আর কোনো চিন্তা নেই, বাংলায় ভোটার ভেরিফিকেশন নিয়ে এবার কড়া নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য এটি একটি বিরাট বড় খবর। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল, সংক্ষেপে SIR, নির্বাচন কমিশনের এই বিশেষ পর্যালোচনা প্রক্রিয়া নিয়ে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্পষ্ট করে জানিয়ে দেন, বাংলায় কোনো বৈধ ভোটারের নাম যদি এই SIR পর্যায়ে বাদ পড়ে তাহলে তার বিরুদ্ধে সরব হবে সরকার ও তৃণমূল দল। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা মানা হবে না, প্রয়োজনে প্রতিবাদের দামামা বাজানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কোনো নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কেউ যদি তালিকাভুক্ত হয়ে থাকে তাকে অবৈধভাবে বাদ দেওয়া যায় না। কেউ যদি ভুলবশত বাদ পড়ে যায় তাহলে তার সংশোধনের সুযোগ কিন্তু থাকতে হবে। তিনি সবাইকে আহ্বান জানান, 18 বছর বয়স সম্পূর্ণ হলেই যেন সকলেই প্রত্যেকেই নিজেদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন এবং তা নিয়মিত খতিয়ে দেখেন। পরিষ্কার দেখুন, এখানে বলেছে SIR প্রক্রিয়ায় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি নির্বাচন কমিশন, তবে প্রসেস কিন্তু শুরু হয়েছে। তবে এই বিশেষ রিভিশনের সময় সাধারণত ভোটার তালিকা পর্যালোচনা করা হয়, নতুন ভোটারদের নাম তোলা হয় এবং অকার্যকর বা মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়। এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বুথ লেভেল অফিসার বা BLOদের। ভোটার তালিকা সংশোধনের আবেদন বা আপত্তি গ্রহণ, যাচাই ও প্রতিবেদন তৈরির দায়িত্ব BLOদেরই কিন্তু হয়। পাশাপাশি দেখুন, এই প্রসঙ্গে এখানে পরিষ্কার বলে দিয়েছে, সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশ্যে, যারা এই স্যার অর্থাৎ SIR প্রক্রিয়ায় BLO হিসাবে নিযুক্ত হবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ, BLOরা যেন ভোটার তালিকা সংশোধনের সময় কোনো সাধারণ মানুষকে হেনস্থা না করেন, তাদের ওপর মানুষের ভরসা রাখেন, তাই দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি আরও বলেন, কাউকে ভয় দেখিয়ে বা রাজনৈতিক উদ্দেশ্যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হলে সরকার কিন্তু চুপ থাকবে না। যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। তার কথায় উঠে এসেছে অতীতের প্রসঙ্গ। আমি জানি আগেরবার অনেক জায়গা থেকে অভিযোগ এসছিল যে কারো নাম, পরিষ্কার দেখতে পাচ্ছেন কারো নাম নেই, কেউ বাদ পড়েছে। এবার কিন্তু এমনটা বরদাস্ত করব না। একটা বৈধ ভোটারের নাম তালিকা থেকে যদি বাদ যায় আমরা তার বিরুদ্ধে জবাব চাইব। তিনি সবাইকে জানান, কারো নাম তালিকায় না থাকলে সঙ্গে সঙ্গেই সেই সংক্রান্ত অভিযোগ স্থানীয় BLOর কাছে জানাতে হবে এবং তারা যথাযথ তার যে যথাযথ ব্যাখ্যা সেটা কিন্তু চাইবে। মুখ্যমন্ত্রী এই হুঁশিয়ারির নেপথ্যে রয়েছে আগামী বছর 2026-এর বিধানসভা ভোট এবং তার আগেই সম্ভবত একটি লোকসভা নির্বাচন। এই সময় রাজ্যের ভোট তালিকা থেকে বিরোধী দলের ষড়যন্ত্র বৈধ ভোটারদের বাদ দেওয়ার আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আগেভাগেই সক্রিয় হয়েছেন। তার বার্তা, মানুষ যাতে নির্বিঘ্নে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত কিন্তু সরকারের কর্তব্য। শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দেখুন কি বলেছেন, যে আপনারা সকলেই নিজেদের নাম তালিকায় আছে কিনা অবশ্যই দেখে নিন। যারা এখনও নাম তোলেননি তারা যেন আবেদন করেন। গণতন্ত্র বাঁচাতে, অধিকার রক্ষা করতে সচেতন নাগরিক হিসাবে সক্রিয় কিন্তু হতে হবে। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে। শাসক দলের কৌশলগত বার্তা স্পষ্ট, রাজ্যের ভোটার তালিকা নিয়ে কোনো রকম রাজনৈতিক খেলা বরদাস্ত করা হবে না। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া অর্থাৎ SIR নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কারভাবে BLOদের এবং নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছে। পশ্চিমবঙ্গে যেহেতু এই SIR প্রক্রিয়া হচ্ছে সেহেতু কারো বৈধ ভোটার কার্ড
সেটি যদি বাতিল না হয় সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। যার অধিকার রয়েছে তার যদি অধিকার থাকে, তার অধিকার থেকে তাকে যদি বঞ্চিত না করা হয় সেটাও কিন্তু দেখতে হবে। পাশাপাশি যদি নির্বাচন কমিশন ভুলবশত বা বিএলওরা ভুলবশত কোনো বৈধ ভোটার কার্ডকে বাতিল করে দেয়, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অনেকের যদি এই এসআইআর প্রক্রিয়া করার সময় ভোটার কার্ড বাতিলও হয়ে যায়, অর্থাৎ তারা যদি আবার পুনরায় আবেদন করতে পারে, সে বিষয়ে কিন্তু নজর দিতে হবে নির্বাচন কমিশনকে, এটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছে। এবার অফিসিয়ালিভাবে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তখন তো বলা হবে যে কিভাবে এই প্রসেসটা হবে। তো আশা রাখবো ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।